প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের দেশে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মশক নিধন কিভাবে করা যায় সেটা শিখবার জন্য আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে একটা দল আমেরিকার ফ্লোরিডায় যাবে এবং তারা শিখে আসবে কিভাবে মশা নিধন করতে হয়। সেখানে তো মশাও খুব একটা নাই। সেখানে কি শিখবে তারা, কেন যাবে? এবং প্রধানমন্ত্রীর দপ্তরে তারা নোট পাঠিয়েছে যে তারা মশক নিধন শিখবার জন্য ফ্লোরিডায় যাবে। ফ্লোরিডায় তাদেরকে একটা কোম্পানি নিয়ে যাবে, ঠিক আছে, কোম্পানির খরচেই নিবে, আমেরিকান কোম্পানি, এবং সেই কোম্পানির অধীনে আপনারা মশা নিধন করতে আমেরিকাকে শিখার কি আছে? কি কারণে শিখবেন? প্রধানমন্ত্রীর দপ্তরে সেটা পাঠিয়েছে। প্রধানমন্ত্রী একটা চমৎকার জবাব দিয়েছেন যে বাংলাদেশের কোনো ডোবা নালার পাশে বসে আপনারা দেখুন মশা যখন কামড় দিবে তখন কিভাবে মারতে হয়, কি করতে হয়, কি স্প্রে করতে হয়, অথবা হাতের কাজ করতে হয়, সেটা আপনি শিখে যাবেন। ঠিক আছে, তিনি এটাকে উৎসাহিত করেননি, এটা খুব ভালো লেগেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অকাজ করার জন্য তারা আমেরিকা যেতে চেয়েছে। যে কারণেই যাবেন, আপনি সিটি কর্পোরেশনকে বাদ দিয়ে 10 দিন ছুটি নিয়ে আমেরিকা যাবেন কেন? আমেরিকান কোনো কোম্পানি আপনাদেরকে টাকা দিলেও, সরকারের যদি কোনো টাকা পয়সা খরচ নাও হয়, তবুও আপনি ছুটি নিয়ে সরকারি দেশের কাজ বন্ধ করে আপনি আমেরিকায় যাবেন মশা কিভাবে নিধন করতে হয় সেটা শিখতে যাবেন। এটা কিভাবে হয়? কিভাবে এই নোট প্রধানমন্ত্রীর দপ্তরে যায়? আরেকটি কথা, কিছুদিন আগে একটা হাসির খোরাক তৈরি করেছিল, সেটা হচ্ছে কি, থাইল্যান্ড যাবে 13 সদস্যের একটি প্রতিনিধি দল ইংরেজি শিখার জন্য। থাইল্যান্ডে আপনি ইংরেজি শিখতে যাবেন? চায়নায় আপনি ইংরেজি শিখতে যাবেন? জাপানে আপনি ইংরেজি শিখতে যাবেন? হোয়াই? আপনি এইসব কথা মাথায় আসে কিভাবে আমি বুঝি না। আর সেগুলো নিয়ে আলোচনা হয় কিভাবে? মন্ত্রণালয়গুলো কি কাজ করে? এখন এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত। তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন, যে কথা বলেছেন, সেটাকে সাধুবাদ জানাই, যে ডোবানালার পাশে বসুন, আপনি মশা মারতে হয় কিভাবে শিখে যাবেন। ইংরেজি শেখার জন্য থাইল্যান্ড যাওয়া, এটা যে একটা এটা, এই চিন্তা মাথায় আসে কিভাবে? এবং এগুলো এমনভাবে নিরুৎসাহিত করা উচিত যাতে একটা দৃষ্টান্ত হয়। নেক্সট টাইম কোনো মন্ত্রণালয়, কোনো সিটি কর্পোরেশন বা কোনো প্রতিষ্ঠান যাতে এইসব চিন্তা ভাবনা তাদের মাথায় না আসে, এবং সেটা যাতে তারা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে এগুলো যাতে সাহস না করে যে এই ধরনের দেশ ভ্রমণের চিন্তা ভাবনা তাদের যাতে মাথা না আসে। আরেকটি কথা বলতে চাই, এর আগে একবার কথা হচ্ছে কি, মাটি খনন, পুকুর খনন শিখতে যাবে অন্য কোন দেশে, খিচুড়ি রান্না করা শিখতে যাবে অমুক দেশে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, বিএনপি সরকারের আমলে হয়েছে, এখন আবার এই সরকারের আমলে শুরু হয়েছে। সো এইসব অথর্ব কর্মকর্তা যারা এইসব সিদ্ধান্ত নেন এবং মন্ত্রণালয়ে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করার মতো ধৃষ্টতা দেখান, তারা যাতে আর এই ধৃষ্টতা দেখাতে না পারে সেই জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, যে ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের, সিটি কর্পোরেশনের আপনি কাজ ফাঁকে দিয়ে 15 দিন আমেরিকায় ঘুরে আসবেন, ওয়াই? দেশের কাজ তো ব্যাহত হচ্ছে, সিটি কর্পোরেশনের কাজ ব্যাহত হচ্ছে, আপনি ছুটি নিয়ে কেন যাবেন দেশের মানুষকে বঞ্চিত করে? সেটা তো হয় না। কাজে যেহেতু হয় না, সেহেতু অযথা ইংরেজি শেখা, বাংলা শেখা, অমুক শেখা, চাইনিজ শেখা, এগুলো যদি প্রয়োজন হয় কোনো প্রতিষ্ঠানকে শিখাতে হবে যে আমাদের দেশ থেকে 10,000 শ্রমিক নিবে জাপানি ভাষা শিখতে, আমরা জাপান যাচ্ছি। ইংরেজি ভাষা শেখার জন্য চায়না যাওয়া, এইসব চিন্তা, এগুলো হাস্যকর। থাইল্যান্ড যাওয়া হাস্যকর। তবে আমরা মাঝে মধ্যে হাসতে পারি, এটা একটা, এই দিকটা, ভালো দিকটা আমরা দেখতে পারি যে আমাদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে যে তারা পুকুর খনন কার্যক্রম দেখার জন্য সৌদি আরব যাবেন, পুকুর খনন কার্যক্রম দেখার জন্য মালয়েশিয়া যাবেন। এগুলো আমাদের হাসির উদ্রেক করে, এবং হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো। সেই হিসাবে ঠিক আছে যে আমরা হাসতে পারি। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা হাসির পাত্র নিজেদেরকে তৈরি করেন এবং হাস্যকর পাত্র হিসেবে পরিগণিত হন। কাজেই এইসব সিদ্ধান্ত যাতে না হয়, বাংলাদেশে মশা আছে, বাংলাদেশে মশা কিভাবে মারতে হয়, সবচেয়ে বড় কথা হলো সিটি কর্পোরেশন বা মন্ত্রণালয় সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই মশক নিধন করা সম্ভব। অন্য কোনো দেশের প্রযুক্তি, অন্য কোনো দেশ থেকে ট্রেনিং নিয়ে
বাংলাদেশের মশা নিধন করা যতটা না অসম্ভব তার চেয়ে বেশি সম্ভব দেশের মানুষ, দেশের প্রতিষ্ঠানগুলো যদি সদিচ্ছা প্রকাশ করে যে আমরা মশা নিধন করব। এখানে মারিং কাটিং, টাকা পয়সা লেনদেনের ব্যাপার রয়েছে। যারা মশা মারার ওষুধের ব্যবসা করে, যারা কয়েল বানায়, তারা যারা স্প্রে তৈরি করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘুষ দেয়। এগুলো আমরা জানি, এগুলো আমরা শুনি, এবং তাদের স্প্রে দিয়ে তারা মশা মারে, মশা সেন্সলেস হয় কিন্তু মশা মরে না। আমরা আমরা কি করি, কয়েল জ্বালাই, মশা সেন্সলেস হয়ে গেছে। কি কারণ? কিছুক্ষণ পর আবার সে উঠে গেছে। মশার ওষুধে ভেজাল, স্প্রেতে ভেজাল। স্প্রেগুলো এমনভাবে, এই মন্ত্রণালয় সেগুলোর পারমিশন দেয়, বিএসটিএ সেগুলোর পারমিশন দেয়, মশা মরে না, মশা আহত হয়, এবং এরপরে মশা সুস্থ হইয়া আবার আমাদেরকে কামড়ায়, মশার রক্ত চুষে আমাদের। কাজেই এইসবগুলো বন্ধ করতে হবে। এত প্রতিষ্ঠান হয়ে গেছে, মশা মারার ওষুধ আবিষ্কার করেছে তারা, চায়না থেকে নিয়ে আসে, স্প্রে নিয়ে আসে, একবার এই মেশিন নিয়ে আসে, সেই মেশিন নিয়ে আসে। আবার সিটি কর্পোরেশন, হাসির ব্যাপার হইলো, সিটি কর্পোরেশন যে স্প্রে করে, বিরাট গগন বিদারী শব্দ। সিটি কর্পোরেশন মশার ওষুধ চিটাচ্ছে, ওখানে ওষুধ থাকে না, থাকে ধোঁয়া। এটা তো চিন্তা করতে পারে, ও তো ধোঁয়া ছাড়াচ্ছে মেশিনের উচ্চ শব্দে, এলাকার সরগরম করে দিচ্ছে। কি হয়েছে? সিটি কর্পোরেশন মশার ওষুধ চিটাচ্ছে। আসলে ওষুধ নেই, আসলে সাউন্ড, আওয়াজ, গগন ভিতরে আওয়াজ আছে, আর ওই যে ধোঁয়া বাইর। আমরা মনে করি মশা খুব বিভিন্ন মশা বাড়িতে যে মারা যাবে। মশা মারা এত সহজ? মশা মারা হচ্ছে সদিচ্ছার প্রয়োজন। যথোপযুক্তভাবে আপনি ডোবা নালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, মন্ত্রণালয়ের দায়িত্ব না, আমার, আপনার এবং আমার সামনে যারা আছেন তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজের ঘর, নিজের আশপাশ ডোবা নালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেটা আমরা একদম আমাদের অবহেলায় আমাদের পরিবেশ আমরাই নষ্ট করি, এবং সেখান থেকে মশা এবং আরও রোগ ব্যাধির উদ্ভব হয়। মশা মাছির মাধ্যমে রোগ ব্যাধি ছড়ায়, সেগুলো ছড়িয়ে যায়, সেগুলো আমাদেরকে অ্যাটাক করে। আমাদের সদিচ্ছা, প্রত্যেকের নাগরিক সচেতনতা প্রয়োজন, সরকারের সচেতনতা প্রয়োজন, সদিচ্ছার প্রয়োজন। লেনদেন, ঘুষ, এগুলো বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। তবে আমরা আমাদের মশা আমরাই নিধন করতে পারবো। অথবা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মশা জন্মানোর কোনো ব্যাপার ঘটবে না। তবেই আমরা নগরবাসী বা সারা দেশবাসী শান্তিতে থাকতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই রকম মশা নাই, কানাডাতে এরকম মশা নাই। মশা নাই কেন নেই? কারণ আশপাশ চারিদিক সুপরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে মশার উৎপত্তিস্থল, সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডোবার নালাতে পলিথিনের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট, এগুলো কোথাও কেউ ফেলে না। যেখানে পানি জমে থাকে সেখানে এইসব দেশের রাস্তাঘাটে কেউ এগুলো ফেলে না, নির্দিষ্ট জায়গায় ফেলে। এবং নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলতে পারি, তাহলে আমরা এমনিই ন্যাচারালি মশা নিধন করতে পারবো। যাই হোক, মশামুক্ত শহর, মশামুক্ত দেশ, মশামুক্ত ওয়ার্ল্ড, মশামুক্ত বাংলাদেশ, মশকমুক্ত বাংলাদেশ, এটা একটু সুন্দর হয়। মশকমুক্ত বাংলাদেশ আমরা চাই। আমরা সবাই ভালো থাকতে চাই, এবং মনে রাখতে হবে মশা এবং মাছির মাধ্যমে অনেক রোগ একজন থেকে আরেক জায়গায় ছড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায়। সেটি আমরা প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বলতে গেলে আরো অনেক কথা, কিন্তু সামনে যিনি আছেন তিনি হয়তো ছটপট করছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে বলছি, হয়তো আপনারা হয়তো চাচ্ছেন এই বেটা শেষ করে না কাল। কিন্তু মশার গান, মশার যে অত্যাচার, মশার যে নির্যাতন, এই প্রাণীটার কেন জন্ম হইলে এটাই বুঝি না। কার স্বার্থে, কি কারণে মহান সৃষ্টিকর্তা মশক তৈরি করলেন সেটাও বুঝিনি। মানুষকে এত কষ্ট দেয়, এত রোগ ব্যাধি জন্ম দেয়, এই মশা আমরা চাই না। আচ্ছা যাই হোক, যেহেতু হয়েছে, আছে পৃথিবীতে, সেহেতু মশা উৎপত্তি যাতে না হয়, আমরা উৎপত্তি স্থলগুলো ধ্বংস করব এবং নেচারকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এক্সাম্পল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা উন্নত দেশগুলোতে কিন্তু মশা খুব একটা নেই, বিকজ অফ রাস্তাঘাট সব জায়গা পরিষ্কার, এবং প্রত্যেকে স্কুল বয় থেকে শুরু করে একদম শীর্ষ পর্যায়ের যেই হোক না কেন,
ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে, যেটা আমরা করি না। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, খুদা হাফেজ।